সিয়াম সাধনা শ্রেষ্ঠ ইবাদত এবং মহান রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের যত মাধ্যম রয়েছে শ্রেষ্ঠ মাধ্যম হলো সিয়াম সাধনা। এর উপকার রয়েছে ইহকালে এবং পরকালেও। সিয়াম সাধনা মানুষের চারিত্রিক সংশোধন করে, অন্তর পরিষ্কার করে, অঙ্গ প্রত্যঙ্গকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে দূরে রাখে, মানুষকে মনুষ্যত্ব উপহার দেয়, মানসিক জীব হিসাবে যে মানুষের যে চরিত্র থাকা উচিত এই চরিত্র উপহার দেয় সিয়াম সাধনা। আমলের দিক দিয়ে মহান রব্বুল আলামিন যত আমল রয়েছে আমরা করে থাকি, সব আমল আল্লাহর জন্য করে থাকি। তারপরও মহান রব্বুল আলামিন বলছেন সিয়াম সাধনা সম্পর্কে, আস-সাওমু লি ওয়া আনা আজজিবি, রোজা একমাত্র আমার জন্য, আমি এর প্রতিদান দিব। হাদিসে কুদসিতে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু আমাল ইবনে আদমা ইউযাফ, আদম সন্তানের কাজগুলি তথা মানুষের কাজগুলি বৃদ্ধি হতে থাকে, আল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা ৭০০ দিফিন, একটি ভালো কাজ আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ, 10 থেকে 70 গুণ, 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে থাকেন। তারপর মহান রব্বুল আলামিন বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজিবি, রোজা বান্দা আমার জন্য করে থাকে এবং এর প্রতিদান আমি দিব। পরবর্তী আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু লি আজলি, যে বান্দা খানা পিনা, স্ত্রী সম্ভোগ, মনের তৃপ্তি বাসনা সব ছেড়ে দেয় আমার জন্যই, তাই এর প্রতিদান আমি দিব। এমনইভাবে সিয়ামের ফজিলত হলো আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য একটি জান্নাত গেট নির্ধারণ করেছেন, এটি হলো আর রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়ে রোজাদার ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। এমনইভাবে সিয়ামের ফজিলত হলো রোজাদার যখন রোজা রাখে, এই রোজা কিয়ামতের দিন সুপারিশ করবে। বিপদের মুহূর্তে সিয়াম সাধনা রোজা বলবে, আয় রব মানাতুহু তাআম ওয়া শারাব ওয়া শাহওয়াত ফাশাফিনি ফি, আমি তাকে খানা পিনা স্ত্রী সম্ভোগ থেকে দূরে রাখছি, তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ তখন কবুল করে জান্নাত প্রবেশ করাবেন। সিয়াম সাধনাকারীর দোয়া আল্লাহ কবুল করবেন। এবং সিয়াম সাধনা হলো গুনাহ মাফের একটি মাধ্যম। মানুষ ধ্বংস থেকে বেঁচে যাবে, যে সমস্ত গুনাহ মানুষকে ধ্বংস করে জাহান্নামে নিক্ষেপ করে, এর থেকে সিয়াম সাধনা রক্ষা করে। আর রাসূল ইরশাদ করেছেন, আর রমাদান ইলা রমাদান কাফারাতুল লিমা বাইনাহুমা, এক রমজান থেকে আরেক রমজান মধ্যে গুনার কাফারা হয়ে যায়। নফল সিয়াম সম্পর্কে রাসূল ইরশাদ করেছেন, আরাফার দিবসে রোজা, সিয়ামু ইয়াউমু আরাফা ইউকাফিরু সানাতুল মাদিয়া ওয়াল বাকিয়া, যে আরাফার দিবসে রোজা 1 বছর পূর্বের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। এবং মুহররমের রোজা সম্পর্কে রাসূল বলেছেন, ইউকাফিরু সানাতুল মাদিয়া, পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। উমামা ইবনুল বাহিলি বলেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, আমাকে কোনো আমল, কোনো কাজের সন্ধান দিন, বলুন যেটা আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। তখন বললেন, আলাইকা বিসাওম, তুমি রোজা রাখো। আবার যখন বললেন যে তুমি রোজা রাখো, এর সমতুল্য সমকক্ষ কোনো ইবাদত হতে পারে না। এই সিয়াম সাধনার এত ফজিলত রয়েছে যেটি অন্য কোনো ইবাদতে নেই। শুধু একটি ফজিলতে আমাদের যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনাকে নিজের জন্য বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজিবি, সিয়াম সাধনা একমাত্র বান্দা আমার জন্য করে থাকে, এর প্রতিদান আমি দিব।